সত্য বলতেছি ভাই, 1200 মানুষ একটা মাত্র টয়লেটে গিয়া টয়লেট ছাড়ে। 1000 বিড়ি বানাইলে নাকি 13 টাকা দেয়। কাউনিয়া পীরগাছার মানুষেরা মনে করে হারাগাছ খুবই বড়লোক জায়গা, কিন্তু আমি হারাগাছের অলিতে গলিতে ঘুরে দেখলাম হারাগাছের মতো এত গরিব জায়গা কাউনিয়া পীরগাছার আর কোনো গ্রামে নেই। এত হাড্ডিসার মানুষ কঙ্কালের মতো হয়ে গেছে, এত পরিমাণে চোখে পড়তেছিল আমার, এত পরিমাণে হাড্ডিসার মানুষ আমাদের এই আর কোনো জায়গায় রংপুর 4 আসনের মধ্যে এত হাড্ডিসার মানুষ আর নাই। 1200 মানুষ একটা মাত্র টয়লেটে গিয়া টয়লেট ছাড়ে, ওই কলোনিতে গিয়া খোঁজ নিয়ে এসে এলো। মহিলারা নদীর পাড়ে তাদেরকে যাওয়া লাগে, যা ইনকাম 1000 বিড়ি বানাইলে নাকি 13 টাকা দেয়। ভয়ঙ্কর একটা অবস্থা হয়ে আছে ওখানে। স্বাস্থ্যগত যে কি ঝুঁকি, তামাক গুলো নাড়াচাড়া করতেছে, ঘুরা ঘুরা করছে, ওগুলো উঠতেছে, সেখানে গিয়েই তারা কাজগুলো করতেছে। আমি ঢুকছিলাম এই কারখানার ভিতরে, 1 মিনিট থাকার পরে কাশতে কাশতে অবস্থা শেষ হয়ে যাইতেছিল। আমার সাথে সবার একই অবস্থা হয়ে যাইতেছিল। এত ভয়ঙ্কর অবস্থার মধ্যে এই মানুষগুলো আছে। আর সেই হারাগাছে বড় লোক আছে কিন্তু অল্প কয়টা, আর সবাইকে গরিব বানিয়ে দিচ্ছে। হারাগাছেই এমন মানুষেরা আছে যারা শাড়ি দেয়, লুঙ্গি দেয়, শাড়ি লুঙ্গি দেয় কিন্তু টয়লেটটা বানিয়ে দেয় না। যেটা মানুষের বেশি দরকার সেই কাজটা ওরা করে দেয় না। আর মানুষকে যদি ওরা নিচু করে রাখতে পারে তাহলেই ওরা কেবল উঁচু হইতে পারবে। সত্যি কথা বলতেছি। আচ্ছা, এই হারাগাছের মানুষ যারা আছে, এই হারাগাছের মানুষেরা 1200 মানুষ একটা টয়লেটে যায়, হারাগাছের মানুষেরা একটু ভালো করে টয়লেট ছাড়বে এতটুকু ব্যবস্থা যে করতে পারেনি এতগুলা বছর, এত বড় লোক এই দায়িত্বটা যে পালন করতে পারে না, কাউনিয়া পীরগাছার মানুষের দায়িত্ব সে দিতে পারবে? ওরা তো হারাগাছি হইতে পারে নাই ভাই, সত্য বলতেছি। ওরা নামে হারাগাছি, আসলে ওরা অকর্মা হারাগাছি। বাড়ির অকর্মা ছেলের কাছে কেউ কাজ দেয় নাকি কাম যায় পায় তাক দেয়? আল্লাহ দিলে আমার বাড়িটি এমন একটা জায়গায় পড়ছে কাউনিয়া এবং পীরগাছার মাঝ বরাবর, তাই না? ভাইরাট না, পাওটানা এবং মধুপুরের মাঝ বরাবর। সাউলার লোক এসে টিপা মধুপুরের লোক এসে আমরা একসাথে বাজার করি, জানেন তো নাকি? আল্লাহ আমার একটা জায়গায় বাড়িটা দিচ্ছে। আল্লাহ যদি আমাকে কবুল করে তাহলে আমরা কাউনিয়ার জন্য কাজ করতে পারবো, পীরগাছার জন্য কাজ করতে পারবো, ওই হারা গাছের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। হারা গাছকে আমরা মনে প্রাণে ধারণ করব। হারা গাছের মানুষগুলোকে নির্যাতন থেকে, নিষ্পেষণ থেকে, শোষণ থেকে, বৈষম্য থেকে বের করে নিয়ে আসা দরকার আছে না? ওটা আমাদেরকেই করা লাগবে।